প্রিয় দর্শক, আজকে আমরা পরিদর্শন করব বাজমে আলম জামে মসজিদ বা দোলমা বাহজা জামে মসজিদ। এই মসজিদটি নির্মিত হয়েছে 1822 খ্রিস্টাব্দে দ্বিতীয় সুলতান মাহমুদের স্ত্রী বাজমে আলমের নির্দেশে। মসজিদটি ইস্তাম্বুলের বাশিকতাসে অবস্থিত, একেবারে দোলমা বাহজের প্রাসাদের পাশেই। দোলমা বাহজার প্রাসাদ এখানেই, আমার পিছনেই। আমরা মসজিদটির বাহিরের অংশটি দেখছি, আমরা ভিতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা প্রবেশ করছি বাজমে আলম সুলতান জামে মসজিদ বা দোলমা বাহজে সুলতান মসজিদ। মসজিদটি দোলমা বাহজে জাদুঘরের বা রাজপ্রাসাদের, সুলতানি রাজপ্রাসাদের পাশে অবস্থিত। এটি 1822 খ্রিস্টাব্দে দ্বিতীয় সুলতান মাহমুদের স্ত্রী বাজমে আলম তার দিক নির্দেশনায় মসজিদটি নির্মিত হয়। মসজিদটি সেই ওসমানী সালতানাতের মসজিদের রূপেই, তবে একটু ব্যতিক্রম, সুন্দর, এবং যেহেতু রাজপ্রাসাদের সামনেই করা হয়েছে সেহেতু একটু উন্নত মানের পাথর ব্যবহার করা হয়েছে। আমরা যে মেহরাবটি দেখছি, মেম্বারটি সম্পূর্ণটাই পাথরে নির্মিত এবং খুবই মূল্যবান পাথর দ্বারা নির্মিত। মেহরাবটাও খুব সুন্দর। আর ইমাম সাহেব যেখানে ওয়াজ নসিহত করেন বা যেখানে আলোচনা করেন, এটিও বেশ সুন্দর। যারা মসজিদটি নির্মাণ করেছেন, নির্মাণের সাথে শরীক হয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে যাতে জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাদেরকে জান্নাতে ঘর তৈরি করে দিবেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বা একটি ঘর তৈরি করে দিবেন। বাজমে আলম জামে মসজিদ, বাশিকতাস এলাকা, দ্বিতীয় সুলতান মাহমুদের স্ত্রী বাজমে আলমের নামে বা তার নির্দেশনায় মসজিদটি নির্মিত। এটি একেবারে বসফরাস প্রণালী ঘেঁষে তৈরি করা হয়েছে। এখানে বসে ইমাম সাহেব বা যারা বক্তৃতা দেন, ওয়াজ নসিহত করেন, তারা এখানে বসে করেন। ওই মেহরাবে বা মেম্বারে তারা বসেন না। গতানুগতিক ভিতরে সুন্দর বসার জায়গা আছে, চেয়ার আছে, কিতাব রাখার জায়গা আছে, মাইক আছে। ওই ফসফরাসের সামনে যে জানালাটা, কিবলা দিকের জানালাটাই ফসফরাস। আমরা দেখতে পাচ্ছি এই যে সাগর, একেবারে সাগর ঘেঁষা, ফসফরাস প্রণালী ঘেঁষা।